বাবারে এটা বলা যায় বাবা? ছেলে আছে, হ্যাঁ। নাই যে তা না, হ্যাঁ, থাকতে নাই কেন বলছি বাবা জানো? মানে ওইটাই আমি শুনতে চাইছি আর কি। তাদের সংসার নিয়েই তারা বাঁচে। ব্যস্ত। একটা মেয়ে বিয়ে দিছি, আল্লাহ দিলে ভালো জায়গা আছে। যাক আলহামদুলিল্লাহ, ভালো হ্যাঁ, লাগলো। ওই শান্তিতেই আমার শান্তি। যাও ওটা কইয়া বাবা লাভ নাই, ভিতরের জ্বালাটা বাড়াইতে চাই না বাবা। শোনো, যার যার দুঃখটা সেই বুঝে। হ্যাঁ অবশ্যই। কথা বুঝছো না বাবা? আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। কি ব্যাপার যাক। বাবা? ভালো আছেন না? আমি আপনার ওই ফাঁকে থেকে ফলো করলাম, বুঝছেন? আপনি গাইডে আপনি নিজে থেকে মনে হয় বেশি ভালোবাসেন সম্ভবত। বাবা রে, এই গাড়িটাই আমার সম্পদ। তাই? আমি চালাই খাই, দিন আনি দিন খাই। হুম। হ্যাঁ, হাই রোডে উঠা জানা, হাইও পুলিশ ধরে, ওই সিপা চাবি রাস্তা দিয়ে চালাই। চলেন আর কি। আচ্ছা যাও, এখন কি মনে করিয়া বাবা আসলাম? আপনার ফ্যামিলিতে কয়জন আছেন? আপনারা এত কষ্ট করছেন এই বয়সে, আপনার তো এখন গাড়ি চালানোর বয়স না। এখন তো আপনার বাড়ি পায়ের পর পায়ে খাবেন, বিকালে আসবেন, চা পানি খাবেন, শেষ। বাবা রে, দুঃখের কথা কইলে কোনো শেষ নাই। ছেলে মেয়ে থাকতেও নাই। হুম, হ্যাঁ, বুঝতে পারলাম। আজকালকার জমানে থাকতেও নাই। যা কত দূর আর না গেলাম বাবা। হ্যাঁ, বুড়া বুড়ি দুইজন আছি, এইটার উপরে নির্ভর। আল্লাহ যথেষ্ট ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আছে। কোথায় যাবা? এই গাড়িতে মোটামুটি কত টাকা কামান পার ডে প্রত্যেক দিন? চালাইতে পারলে 1000 খানি হয়। হয়, আচ্ছা। আর বাজার বর্তমানে খারাপ। খারাপ? বাবারে, আজকে গেছিলাম কাঁচা বাজারে, হ্যাঁ। 600 টাকা কেজি হইলো কাঁচা মরিচ। মরিচ আজকের কথা? হ্যাঁ, তাহলে কি খামো? আটে গাওয়া হয়েছিল, ওই আটে যে মাথা মুতা মরিচ আছে না, পচা আর কি। পচা, একটু আদা পচা, এইটাই 400 টাকা কেজি। আজকের কথা তাহলে এতটাই এখন অসহায়। দিনকাল হলো খারাপ বাবা, কথাটা বুঝছো না? হ্যাঁ, এখন কই যাবা কোথায়? যাইতে চাইছিলাম, আমার ঢাকা থেকে কিছু বন্ধু বান্ধব আছে, ঠিক আছে? আপনি এই সাইডে জমিদার বাড়ি আছে না, ওই সাইডে বের হয়ে যেতাম আর কি। সাইড করতে ওটা জমিদার বাড়ি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, যাওয়া যাবে বাবা। কতক্ষণ লাগবে ওখানে? ঘন্টা তিনেক লাগবে আর কি। তা ঘন্টা তিনিক ঠিক আছে বাবা, যত রাত্র হোক হুম। সন্ধ্যার আগে আসতে হবে। আচ্ছা যাই হোক, এখন যাওয়া যাবে। ভাড়া কুয়ে নিতে হইব। বললে ভালো হয় আর কি। 3 ঘন্টা ধরলাম, 4 ঘন্টা, 1 ঘন্টা বাড়াই দিলাম। হুম। আসতে শুর নিচে বাবা হয় না। এখানে একটা কথা কি মুরব্বি বুঝছেন, অনেক গাড়ি আছে গোলাম এখানে, ঠিক আছে? এখন দেখলাম আপনি গাড়িটা সুন্দর করে মুছতেছেন, ই করতেছেন, আবার আপনার একটু দেখে আমার মায়াও লাগলো। ওই যে এই জায়গায় আসছে, ঠিক আছে? আর গাড়ি গেলাম ওই জায়গায় অনেক আরো আসছিল, হেড কাছে গেলাম যাই নাই, আর শুধু আপনার কাছে। যদি আপনি এত টাকা ভাড়া চান হয়। আচ্ছা ঠিক আছে বাবা, আমি আসতে চাইছি, হুম তুমি কম বেশ করিয়া হুম, দিও, ওটার লেগে বাঁচবেন না। কি করছি কথা বুঝছো বুঝতে বাবা? পারছি। ওখানে ওখানে যদি মনে করেন আমরা তো কিছু খাবো না, রেগে ধীরে ধীরে থাকলে আপনিও খাইবেন। আপনি দেখে আসলেও একবারে মায়া লাগছে আমার, ঠিক আছে? আপনি ছেলে পোলান আছে, এখন একবার বললেন মানে থাইকাও নাই। বাবা রে, এটা বলা যায় বাবা? ছেলে আছে, হ্যাঁ। নাই যে তা না, হ্যাঁ, থাকতে নাই কেন বলছি বাবা জানো? মানে ওইটাই আমি শুনতে চাইছি আর কি। তাদের সংসার নিয়েই তারা বাঁচে। ব্যস্ত। একটা মেয়ে বিয়ে দিছি, আল্লাহ দিলে ভালো জায়গা আছে। যাক আলহামদুলিল্লাহ, ভালো হ্যাঁ, লাগলো। ওই শান্তিতেই আমার শান্তি। যাও ওটা কইয়া বাবা লাভ নাই, ভিতরের জ্বালাটা বাড়াইতে চাই না বাবা। শোনো, যার যার দুঃখটা সেই বুঝে। হ্যাঁ অবশ্যই। কথা বুঝছো না বাবা? যখন আমার মতো বয়স হবে হুম। তুমি বুঝবা। তবে তোমার বাপ মা আছে না বাবা, হ্যাঁ, কথা উঠাইলা, সেই জন্য আমি বললাম। হ্যাঁ, আছে আছে আছে। যদি থাকে, হুম। যদি আখেরাত পাইতে চাও, বাপ মার খেদমত করো, খেজমত করুন। হ্যাঁ, কিচ্ছু লাগবে না। ধন সম্পদ টাকা পয়সা তোমার বাপ মার দোয়ায়, ওইটাই তোমার কাছে সম্পদ। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তোমার গাড়ি নিয়ে কি ওই জায়গায় যাওয়া লাগবো? সামনে যাওয়া লাগবো? চলেন। আচ্ছা, ফুলাবান কি সামনে? হ্যাঁ সামনে সামনে, ওই দিক খারাপ দাঁড়ায় রয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি গাড়ি নিয়ে আসতেছি। হ্যাঁ আচ্ছা, আসেন, আমি ওখানে যাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও, আমি আসতেছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা।